আপনার জন্ম যদি 2007 সালের আগে হয়, বিশ্বাস করুন আপনি পৃথিবীর সবচাইতে সেরা শৈশব কাটিয়েছেন। পৃথিবীর গোল্ডেন সময় দেখতে পেয়েছেন, যা পৃথিবীতে আর কোনোদিন দেখা যাবে না। তখন হয়তো পকেটে মোবাইল ফোন ছিল না, কিন্তু মানুষের প্রতি ভালোবাসা এবং সম্মান ছিল অপরন্ত। তখন হয়তো মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য 2G বা 4G নেটওয়ার্ক ছিল না, কিন্তু সেই সময় আসল নেটওয়ার্ক ছিল মানুষের মধ্যে মানুষের আত্মীয়তা। বিশ্বাস করুন ওই সময় ব্রেকফাস্ট কাকে বলে তা বুঝতাম না। সকালবেলার খাবারে থাকতো রুটির মধ্যে চিনি দিয়ে তার রোল বানিয়ে খাওয়া, বা মুড়ির সঙ্গে হালকা তেল হলুদ মাখিয়ে খাওয়া। না ছিল রিমোট কন্ট্রোল গাড়ি বা রিমোট কন্ট্রোল ড্রোন। তখন আমাদের খেলার সঙ্গী ছিল টিনের তৈরি বারুদের বন্দুক, প্লাস্টিকের বোতলের সিপির মধ্যে দুটো ফুটো করে তার মধ্যে সুতো দিয়ে ঘোরানো, আর ফড়িং এর লেজে সুতো বেঁধে উড়ানো। এটাই ছিল আমাদের প্রাকৃতিক ড্রোন। সেই সময়টাতে খেলার জন্য এত সময় থাকতো, সারা দিন রোদের মধ্যে টই টই করে বেড়াতাম। বাধ্য হয়ে মা বিরক্ত হয়ে কান মুলে ঘরে নিয়ে আসতেন। আর এখনকার বাচ্চারা মোবাইলের সঙ্গে এতটা অ্যাডিক্টেড হয়ে গেছে, মা বাধ্য হয়ে জোর করে ছেলেকে বাইরে খেলতে পাঠায়। সেই সময় না ছিল এতটা ইন্টারনেটের ব্যবহার, বা না ছিল কোনো ডিশ চ্যানেল। তখন ছিল সাদা কালো টিভি এবং বাড়ির পিছনে অ্যান্টেনা বা এরিয়াল, যা ঘুরিয়ে ঘুরিয়ে চ্যানেল খুঁজতে হতো। বিশ্বাস করুন সেই অনুভূতি আর কেউ কোনোদিন পাবে না। আচ্ছা, মনে আছে সেই দুর্গাপুজোর কথা, যখন স্কুল থেকে শুনতাম আজ ঠাকুর বানাতে এসেছে, মনে হতো কখন বাড়ি ফিরবো আর ব্যাগটা বিছানায় রেখে সেই ঠাকুর বানানো দেখবো। বিশ্বাস করুন সেই অনুভূতি এখনকার ছেলেমেয়েরা আর বুঝতে পারবে না। শিক্ষক মহাশয় রাস্তা দিয়ে হেঁটে গেলে দূর থেকে সাইকেল থেকে নেমে হেঁটে হেঁটে স্কুলে যাওয়া, বাড়িতে কোনো আত্মীয় আসলে তার পা ছুঁয়ে প্রণাম করা, বাবার কাছ থেকে পাওয়া সেই 2 টাকার সেরা নোট, আর করিম কাকার জল ভর্তি সেই কুলের আচারের প্যাকেট, যা আজ শুধুমাত্র স্মৃতির পাতায়। বিশ্বাস করুন তখন পাবজি, ফ্রি ফায়ারের মতো কোনো অ্যাডিক্টেড গেম ছিল না। তখন গোলার স্যুট, গাড়ি বান্ধা, কানামাছি, মার্বেল খেলা, সিগারেটের খোসা দিয়ে তাস বানিয়ে খেলা, নদীতে গিয়ে ওল্টুক ডুবুরি খেলা, এগুলোই ছিল আমাদের সারাদিনের দলবদ্ধভাবে খেলা। তখনও সোশ্যাল মিডিয়ায় সানডে সাসপেন্সের মতো অনলাইন গল্প আসেনি। তখন ছিল রাত্রে বই পড়া শেষ করে বইকে প্রণাম করে একটা গাছের নিচে খেজুর পাতার পাটি বিছিয়ে পাড়ার সমস্ত মানুষ একসঙ্গে বসে পাড়ার বৃদ্ধ দাদুর কাছ থেকে রাজা রানী ও রাক্ষসের গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো গল্প শোনা। সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই, পুরোনো দিনের শৈশব আমাদের শিখিয়েছিল সুখ কখনো দামি জিনিসে থাকে না, থাকে মানুষের পাশে, মানুষের হাসিতে এবং একসঙ্গে কাটানোর সময়। তখন হয়তো মোবাইল ছিল না, কিন্তু সম্পর্কের নেটওয়ার্ক ছিল সবচাইতে শক্তিশালী। খেলনা ছিল সস্তা, কিন্তু আনন্দ ছিল সীমাহীন। হয়তো সাদা কালো টিভি ছিল, কিন্তু জীবনের রং ছিল অনেক বেশি। আমরা বড় হয়েছি মাটির গন্ধে, নদীর জলে, পাড়ার গল্পে, আর মানুষের প্রতি অগাধ ভালোবাসায়। আজকের বাচ্চারা হয়তো প্রযুক্তির দৌড়ে অনেক এগিয়ে, কিন্তু আমাদের অতীতের মতো মানবিক, সরল আর প্রাণবন্ত শৈশব আর কেউ পাবে না। কারণ সবচাইতে সুন্দর সময় কোনো যুগে তৈরি হয় না, তা তৈরি হয় মানুষের হৃদয়ে, মানুষের স্মৃতির পাতায়, আর হারিয়ে যাওয়া সেই সোনালী দিনগুলোর মাঝে। তোমার জন্ম যদি 2007